ছেচল্লিশতম বিসিএস সহ বিভিন্ন পাবলিক পরীক্ষাতে এই বাক্যটি ইভেন এই বাক্যটি যে রুলের মাধ্যমে সমাধান করা হয়েছে এবং এটার মধ্যে যে সুপার ট্রিক্সটা রয়েছে সেই ট্রিক্সের ব্যবহারের মাধ্যমে অসংখ্য বাক্য কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো চলুন এই বাক্যটির মাধ্যমে এই বাক্যটি সমাধানের মাধ্যমে আমরা এই সুপার ট্রিক্স এবং এই রুলটাকে আয়ত্ত করি। বাক্যটি কি বলা হয়েছে? দ্য সাবমেরিন ডিপটেড টু অ্যাভয়েড বাই দ্য এনিমি প্ল্যান। এখানে এই চারটা অপশন থেকে যে কোনো একটা এখানে বসাতে হবে। এখন এই বাক্যটির মোট অর্থটা কি দাঁড়াচ্ছে আমাদের কাছে? দেখেন, অর্থটা হচ্ছে এরকম যে শত্রুর দেখা এড়িয়ে যাওয়ার জন্য বা শত্রুর পরিকল্পনা এড়িয়ে যাওয়ার জন্য সাবমেরিনটিকে অর্থাৎ জাহাজটিকে ডুবানো হয়েছিল। এখন এটা যে রুলের মাধ্যমে সমাধান করব আমরা, সেই রুলটা হচ্ছে এরকম: কোন সেন্টেন্সে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কনসিডার, ডিসলাইক, ফিনিশ, কিপ, মিস, পোস্টপোন, স্টপ, সাজেস্ট, আন্ডারলাইন, গিভ আপ, ইমাজিন, মেনশন, মাইন্ড, cannot stand, understand, burst out, practice, resent, resist, keep on, escape, excuse, fancy ইত্যাদি ভার্ব থাকলে এদের পরে আরেকটি ভার্ব আসলে সেই ভার্বটির সাথে সবসময় আইএনজি যোগ করতে হয়। এটা হচ্ছে আমাদের প্রধান রুল। এখন এই রুলের মাধ্যমে যদি আমরা বাক্যটিকে সমাধান করার চেষ্টা করি তাহলে কি হবে দেখেন, দ্য সাবমেরিন ডিপটেড টু অ্যাভয়েড বাই দ্য এনিমি, এটার আনসার চলে আসবে আমাদের কাছে মনে হবে যেন আনসারটা সিং, অর্থাৎ সি একটা ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করব, এটাই হয়ে যাবে আমাদের আনসার, রুল যেটা বলে। কিন্তু এখানেই সুপার ট্রিক্স যেটা এবং এখানে গুড় যেটা এই সেন্টেন্সের, সেই গুড়টা কিন্তু এখানেই রয়েছে, একটু খেয়াল করেন। এটার কারেক্ট আনসারটা হবে বিং সিন, অর্থাৎ দ্য সাবমেরিন ডিপটেড টু অ্যাভয়েড বাই দ্য এনিমি প্ল্যান, এটা শত্রুর দেখা এড়িয়ে যাওয়ার জন্য বা শত্রুর পরিকল্পনা এড়িয়ে যাওয়ার জন্য সাবমেরিনটিকে বা জাহাজটিকে ডুবানো হয়েছে। এখন দেখেন, একটা সাবমেরিন বা একটা জাহাজ কিন্তু নিজে নিজে ডুবতে পারে না, তাকে কাউকে না কাউকে ডুবাতে হবে। যেহেতু সাবজেক্ট এখানে সক্রিয় থেকে কোনো কাজ করতে পারছে না, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। যেহেতু এটা প্যাসিভ ভয়েস, সুতরাং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম ইভেন অক্সিলারি ভার্বের সহায়তা নিতে হবে। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, প্যাসিভ ভয়েস, তাই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম দরকার। তাহলে অ্যাভয়েড এর কি হবে, অর্থাৎ আমরা যে রুলটা পড়ছি সেটার কি হবে? দেখুন, এখানে বি এর সাথে, অর্থাৎ যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বি দরকার, তাহলে বি এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে বিং হবে, এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম যুক্ত করলে প্যাসিভ ভয়েসের যে ক্রাইটেরিয়া সেটাও ফিল আপ হয়ে যাবে। ইভেন অ্যাভয়েড এর পরে যে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা ছিল, বি এর সাথে আইএনজি যোগ করে সেটাকেও বিং করে দিলাম, তাহলে দুটি শর্তই কিন্তু পূর্ণ হলো। এভাবে কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা বুঝে যে এটা প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্রাইটেরিয়া গুলাকে ফিল আপ করে কিন্তু আমাদের এই বাক্যটাকে সমাধান করতে হবে। সরাসরি যদি আমরা রুলটাকে এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে শতভাগ। তোমাদের জন্য আমি আরো একটি বাক্য নোট করেছি এখানে, দে ব্রাস্ট আউট হ্যাভ হিয়ার্ড দ্য নিউজ। এটা কি হবে, অর্থাৎ এটা কারেক্ট আনসারটা কি হবে সেটা তোমরা যদি উপরের রুলটা পরে বুঝে থাকো তাহলে অবশ্যই এটা করতে পারবে। আমি আশা করি তোমরা এটা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবে যে এটার উত্তরটা কি হবে। Thanks a lot for watching. Please stay with us.